আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রবলেম সলভ করার চেষ্টা করব। ইন্টারভিউর ক্ষেত্রে অনেকগুলো প্রবলেম সলভিংই দেওয়া থাকে। তার মধ্যে একটা অনেক গুরুত্বপূর্ণ প্রবলেম সলভিং হচ্ছে, আপনাকে একটা অ্যারে দেওয়া থাকবে। অ্যারেটা থেকে আপনাকে বলবে সেকেন্ড লার্জেস্ট নাম্বার বের করতে। তো আসলে সেকেন্ড লার্জেস্ট নাম্বার বের করার অনেকগুলো ওয়ে রয়েছে। যেমন আমরা সর্ট করতে পারি, ম্যাক্স করতে পারি। তো আজকে আমরা সেটা করব না। আমরা আজকে লুপ দিয়ে করার চেষ্টা করব। তো প্রথমত যদি আমরা লুপ দিয়ে করার চেষ্টা করি, প্রথমে আমাকে তো ফাংশন একটা নিতে হবে। ফাংশন ক্রিয়েট করি, ফাংশনের নাম দিব হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। ফাংশনটা আমরা ক্লোজ করলাম। এখন আমাদের এখানে একটা প্যারামিটার পাস করতে হবে, যেটা হচ্ছে অ্যারে। অ্যারেটাকে আমি শর্টকাটে লিখেছি এ ডাবল। ঠিক আছে, যেহেতু আমরা কোনো মানই জানি না, আমরা প্রথমত এটার ইনিশিয়াল ভ্যালু যেটা দিতে পারি, লেট লার্জেস্ট ইজ ইকুয়াল টু এর ভিতর আমি একটা জিরো দিলাম। এখন জিরোটা কেন দিলাম? এটা জিরো নাম্বার ইন্ডেক্স। এখন জিরো নাম্বার ইন্ডেক্স বলতে এখানে যে আমার পাঁচটা মান দেওয়া আছে, প্রথমটা জিরো, কারণ ইন্ডেক্স শুরু হয় জিরো থেকে। তো আমরা যেহেতু বড় নাম্বার জানি না, তো প্রথম নাম্বারটাকে আমরা লার্জেস্ট নাম্বার হিসাবে ধরব। তো সেকেন্ড লার্জেস্ট নাম্বার যদি আমরা লিখতে যাই, লার্জেস্ট লার্জেস্ট যদি আমরা লিখতে যাই সেকেন্ড লার্জেস্ট আসলে কি ধরবো? আমরা যেহেতু কোনো ভ্যালু জানি না, আমরা এটার মান ধরবো না। ওয়েল, এখন আমরা কি করব? এখন আসলে আমরা ফর লুপ ইউজ করব। ফর লুপ যেহেতু ইউজ করা যায়, তাহলে ফর লুপে প্রথমে ফর লুপে আসলে তিনটা জিনিস দিতে হয়। প্রথমে লেট আই। আই বলতে আমরা এখানে ধরেছি ইন্ডেক্সটা। ইন্ডেক্সের মান কত হবে? ইন্ডেক্সের ভ্যালু হবে 1। এখন আই ইন্ডেক্সটা আসলে লুপটা আসলে কতক্ষণ চলবে সেটা আমাদেরকে নির্ধারণ করবে এর লেন্থটা। আর যদি আই, এটা প্রতিবারে এক করে ইনক্রিমেন্ট হতে থাকবে, মানে ইন্ডেক্সের ভ্যালুটা প্রতিবারেই এক করে ইনক্রিমেন্ট হবে। আচ্ছা, এখন আমরা একটা ভ্যালু ধরতে হবে, কারেন্ট ভ্যালু, যেটা কারেন্ট মান আসলে কত হবে ইন্ডেক্সে যেহেতু কারেন্ট মানটা যদি আমরা ধরি, সেটা এর ভিতর যে আমরা আই বা ইন্ডেক্সটা লিখেছিলাম সেটাই আসলে কারেন্ট ভ্যালু হচ্ছে। দেন আমরা আসলে কি করব? দেন আমরা ইফ এলস ইউজ করব। যদি আমরা ইফ ইউজ করি প্রথমে, এখন আমরা কি করব? ইফ করে কারেন্টের যে মান যদি লার্জেস্টের থেকে বড় হয়, সেক্ষেত্রে আসলে কি হবে? সেই ক্ষেত্রে সেকেন্ড যে লার্জেস্ট নাম্বারটা থাকবে সেটা হয়ে যাবে লার্জেস্ট। সেকেন্ড যে লার্জেস্ট নাম্বারটা ছিল সেটা হয়ে যাবে লার্জেস্ট। আর যে কারেন্ট যে নাম্বারটা ছিল, কারেন্ট নাম্বারটা হয়ে যাবে লার্জেস্টটা হয়ে যাবে আসলে কারেন্ট নাম্বার। লার্জেস্টটা হয়ে যাবে কারেন্ট নাম্বার। ওকে, এখন আমরা কি করব? এখন আমাদের এলস ইফ ইউজ করতে হবে। এলস ইফে আসলে আমরা করব এখন উল্টা। এখন উল্টা বলতে আমরা প্রথমে ধরছি লার্জেস্টটাকে, এখন আমাদের করতে হবে সেকেন্ড লার্জেস্ট। তো প্রথমত আমরা সেকেন্ড লার্জেস্টের মান যদি নাল হয়, অথবা যদি কারেন্টের ভ্যালু এখন সেকেন্ড লার্জেস্টের থেকে বড় হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সেকেন্ড যে লার্জেস্টটা থাকবে মানটা, সেটা হয়ে যাবে এখন লার্জেস্ট। এখন আমরা কি করব? এখন আমাকে এটা রিটার্ন দিতে হবে। রিটার্ন না দিলে আসলে কোনো ভ্যালুই পাওয়া যাবে না। তো রিটার্নে আমি কি দিব? সেকেন্ড লার্জেস্টটাকে দিলাম। এখন আমাদেরকে এটা পাস করতে হবে। তো আমরা একটা কনসোল লগ নিলাম। ফাংশনটাকে যদি আমি রান করতে হয়, তাহলে সেকেন্ড লার্জেস্ট দেওয়ার পর এইটার ভিতর আমি এই অ্যারের মানটা দিলাম, নিয়ে ভিতরে দিলাম। ওকে, এখন আমাকে এটা রান করতে হবে। তো আমরা টার্মিনাল অন করব। টার্মিনাল অন করার পর আমরা নোট দিয়ে আমাদের ফাইলটা ছিল সেকেন্ড, তারপর লার্জেস্ট ডট জেস। দেখেন, আমাদের কিন্তু অফিসিয়াল ভ্যালুটা আসলে 7 চলে আসছে। তো এক্ষেত্রে থেকে আমরা বলতে পারতেছি যে আমাদের প্রবলেম সলভটা সাকসেসফুলি ফুলফিল হয়েছে। তো এটাই ছিল আমাদের আজকের মতো একটা প্রবলেম সলভ।